জ্যৈষ্ঠ আষাঢ় মাস তো কি হয়েছে, বাঁধাকপির তরকারি এত সুন্দর করে বানাবো যে একবার খেলে আবারও বানাতে বলবেন। এখানে বাঁধাকপি আর আলু ভালো করে ধুয়ে পরিষ্কার করে কেটে একটা ঝুড়ির মধ্যে জল ঝরিয়ে নিয়েছি। এখন বাঁধাকপি আর আলুগুলোকে জলে সিদ্ধ করতে দেবো। বাঁধাকপি আলু সিদ্ধ হয়ে গেছে, এবার চিংড়ি মাছগুলোকে নুন হলুদ মাখিয়ে কড়াইতে তেল গরম করে চিংড়ি মাছগুলো ভালো করে ভেজে নেব। চিংড়ি মাছ ভাজা তেলের মধ্যে আর একটু তেল দিয়ে পেঁয়াজ কাঁচা লঙ্কা টমেটো একসাথে ভালো করে কষিয়ে নেব। তারপর বাঁধাকপিগুলোকে দিয়ে ভালো করে কষাবো। এরপর লবণ হলুদ ধনে জিরে গুঁড়ো দিয়ে ভালো করে কষাবো। বাঁধাকপিটা ঢাকা দিয়ে দিয়ে কষাতে হবে। আমি আগে লঙ্কা গুঁড়ো দিইনি, লঙ্কা গুঁড়োটা আমি এখন দেবো। বেশ ভালো করে ঢাকা দিয়ে দিয়ে কষালে বাঁধাকপি জল শুকিয়ে যাবে আর টেস্টও ভালো আসবে, কারণ অসময়ের বাঁধাকপি তো একটু ভালো করে ঢাকা দিয়ে না কষালে গন্ধটা যাবে না। এখন অল্প পরিমাণ জল দিয়ে ঢাকা দিয়ে লো আঁচে বসিয়ে রাখবো আধা ঘন্টা। এরপর চিংড়ি মাছগুলোকে দিয়ে দেবো, দিয়ে আবারও ঢাকা দিয়ে দিয়ে লো আঁচে রান্না করতে হবে। মনে রাখবেন এটা কিন্তু অসময়ের বাঁধাকপি, লো আঁচে যত ঢাকা দিয়ে দিয়ে কষিয়ে কষিয়ে রান্না করবেন তত টেস্ট আসবে। হয়ে গেছে আমার রান্না, ঘি গরম মশলা ধনেপাতা দিলেই রেডি। বাঁধাকপির তরকারি এইভাবে বানালে অসাধারণ টেস্ট হয়, বানিয়ে দেখো কিন্তু।